গল্পের নাম অভ্যাসে তুমি, লিখেছেন নিরুপমা। পর্ব নাম্বার 1। গল্পটি আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর গল্পটি যখন পড়বেন তখন অবশ্যই ভিডিওর সাউন্ডটি কমিয়ে নেবেন। কল্পনা চাকমার ডায়েরি। নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও জাতিসত্তার স্বীকৃতি আদায়ের লড়াইয়ে যেসব অকুতোভয় নির্ভীক প্রতিবাদী বন্ধু উৎসর্গ করেছেন এবং যারা অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিত হয়ে জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে দুঃসহ জীবনযাপন করে এবং যেসব মা বোন দীর্ঘ আন্দোলন সংগ্রাম লাঞ্ছিত ও নিগৃহীত হয়েছেন। দূর অতীত থেকেই নারী জাতির উপর নির্যাতিত নিপীড়ন চলে আসছে। নারী জাতির লাঞ্ছনা বঞ্চনা অপমান দাসত্ব কোনো গোপন ব্যাপার নয়। আমাদের দেশ সহ সারা বিশ্বেই তা বিভিন্ন রূপে নগ্নভাবে প্রকাশিত। এরই মধ্যে আমাদের পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সমস্যার জন্য নারী পুরুষ সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্যাতন চালানো হয়েছে। নারীদের ওপর অমানবিক ধর্ষণ, নির্যাতন, লাঞ্ছনা বাঞ্ছনা, নারী হত্যা ইত্যাদি নিত্য নৈমিত্তিক ঘটনা। এই আলোকে পার্বত্য চট্টগ্রামে নারীদের সংগঠন HWF ইতিমধ্যে নিজস্ব সতত অবস্থান থেকে বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করেছে। যুম্ম জাতির অধিকার এবং নারীদের সমান অধিকার আদায়ে চট্টগ্রামে উপনীত হয়েছে। আমরা পার্বত্য চট্টগ্রামের নারীদের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম এবং নারীদের সমান অধিকার আদায়ের লক্ষ্যে নিয়োজিত। কিন্তু আমরা জানি সমাজে নিপীড়িত শ্রেণী ও জনগণের মুক্তি ব্যতীত পৃথকভাবে নারী জাতির মুক্তি হতে পারে না। কারণ নারীর উপর শোষণ নির্যাতন সমাজে বিদ্যমান শ্রেণী শোষণ নির্যাতন ও মানুষে মানুষে অসাম্যের ব্যবস্থা থেকেই উদ্ভব। যে মানুষ কর্তৃক মানুষকে শোষণ নিপীড়নের বর্বরত ব্যবস্থা নিতে যতদিন পার্বত্য চট্টগ্রাম থেকে দূরীভূত না হবে, অর্থাৎ পাহাড়ি জনগণের প্রাণের দাবি স্বায়ত্তশাসন যতদিন পর্যন্ত দেয়া না যায়, ততদিন এর একটি রূপ হিসেবে নারী নিপীড়ন ও দূরীভূত হতে পারে না। আমাদের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আর ঘরের কোণে বসে থাকার সময় নেই। শুধু গিন্নি হয়ে রান্নাবান্না ঘরে বসে থাকলেই চলবে না। এই লক্ষ্য আমাদের ঘূর্ণে ধরা সমাজ ব্যবস্থা। নারীদের গণ্ডিবদ্ধ জীবনযাপন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটা আমাদের অস্বীকার করার নয়। সেজন্য আমাদের এই ঘূর্ণে ধরা সমাজ ব্যবস্থা পেছনে রেখে যুম্মদের আত্মনিয়ন্ত্রণ অধিকার তথা নারীদের সমান অধিকার আদায়ে সংগ্রামে সকল প্রগতিশীল নারী পুরুষদের এগিয়ে আসার উদ্যত আহ্বান জানাই। নারী পুরুষের বিভেদ আমরা মানি না। যে বিভেদ আমরা প্রত্যক্ষ করি তা সামাজিক। অতএব বন্ধুরা, এদিকে বিভেদকে সামাজিকভাবে উৎখাত করা সম্ভব। এই ঘূর্ণিধরা সমাজ পরিবর্তনের জন্য অগ্রণী ভূমিকা নিতে আমাদের সবাইকে ও বর্তমান যুগের তারুণ্যের শক্তিকে এগিয়ে আসতে হবে। করুণা তোমার পথ দিয়ে, নবীনতা দেবসেন। করুণা তোমার পথ দিয়ে, নবীনতা দেবসেন এটি লিখেছেন। প্রকাশ পেয়েছিল এটি 1 বৈশাখ 1386 খ্রিস্টাব্দে। এটি উৎসর্গ করেছিলেন উৎসর্গ নরেন্দ্রদেব, উৎসর্গ আতুষ
সেন। আজ যারা নেই বলেই আমার এভাবে প্রয়োগযাত্রা সম্ভব হয়েছে। সেই দুই পরাত পিতাকে স্মরণ করি। নৈশিজ্যে দ্বারা ছিলেন আমার পূর্ণপন্ত। আর স্মরণ করছি গঙ্গা দ্বীপের পথে ঘাটে কুড়িয়ে পাওয়া আমার সে অজানা স্বজনদের, যাদের কাছে আমি চিরঋণী। এবং মনে করছি তাদের কথাও, যারা যাবে যাবে করেও যাদের কুম্ভে যাওয়া আজও হয়ে ওঠেনি। এদের প্রত্যেকের উদ্দেশ্যে নবীনতা দেব সেন, 1 বৈশাখ 1386, ভালোবাসা, 72 হিন্দুস্তান পার্ক, কলকাতা। আবু হোসেন পর্ব। হায়দ্রাবাদে নেমে দেখি কেয়া তাজ্জব কি বাত। অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী দীপ ভি নরসিংহারাও স্বয়ং ও প্রচুর হামরেচড়া হাজির। সবাই অবশ্য প্রাক্তন, যথা সোমালিয়ার প্রাক্তন অ্যাম্বাসাডর, হায়দ্রাবাদের প্রাক্তন মেয়র ইত্যাদি। এরা কি আমাকেই নিতে এসেছেন নাকি? নিশ্চয়ই না। নিশ্চয়ই এই সঙ্গে কোনো ভিআইপিরও আসছেন। ওমা, এ কি, এরা আমাকেই নিয়ে গিয়ে ভিআইপি লাউঞ্জে বসাচ্ছেন যে? চা, কফি? না না, কিছুই চাই না। তবে কি সোজাই গেস্ট হাউসে? বেশ বেশ। আমার বয়স ও ওজন দেখে এরা বেশ হতাশ হয়েছে, বোঝা গেল। এ আমার ললাটের লিখন, চেহারাটাই কিছুতেই ব্যক্তিত্বে ফোটে না। দর্শকেরও হতাশা আমার অভ্যাস হয়ে গেছে। বক্তৃতাটা একবার দিয়েই ফেলবার পরে অবশ্যই এদের আর এরকম ভাবসাব থাকবে না, তাও জেনে গেছি। গ্রিনল্যান্ডস গেস্ট হাউসে গাড়ি ঢুকল। বিশাল শুভ্র প্রাসাদ, তার বিপুল আউট হাউসে একটি আর্মেকেদারায় মুণ্ডিত মস্তক এক বৈরিকধারী সন্ন্যাসী শুয়ে আছেন। কে উনি? শুনি উনি সেই বৌদ্ধ ভিক্ষু চমনলাল, বিখ্যাত হিন্দু আমেরিকা বইয়ের লেখক, যিনি নানাভাবে প্রমাণ দেখিয়েছেন যে দক্ষিণ আমেরিকার সুপ্রাচীন মায়া